আজকের প্রোগ্রামে এসে তারা যে ধর্মীয় শিক্ষা এবং জাগতিক নলেজের দুইটা সমন্বয়ে যে শিক্ষা কারিকুলাম আমি দেখেছি, আমি খুব চমৎকৃত হয়েছে। রিয়েলি আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ড টু ওপিনিয়ন মাই টু ম্যানিফেস্ট মাই ওপিনিয়ন। আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি আশা করছি এই স্পোর্টস খেলাধুলা, আপনি দেখেন আমরা মাদকের ছড়াছড়ি কেন আমাদের দেশে, তার কারণ হচ্ছে আমরা খেলাধুলা থেকে পিছনে চলে আসছি। একটা ভালো স্বাস্থ্য, একটা বলে যে সাউন্ড মাইন্ড ইজ সাউন্ড বডি। আপনার যদি বডি ভালো থাকে তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে। তো সুতরাং স্পোর্টসের মাধ্যমে মন মানসিকতা, আগে আমরা ছোটোবেলা দেখতাম আমাদেরকে জোর করে মাঠ থেকে উঠানো হইতো, আর এখন সন্তানদেরকে জোর করে মাঠে নামাইতে হয়। কারণ হচ্ছে আমরা মোবাইল পেয়েছি, আমরা সবাই মোবাইলের দিকে ঝুঁকে গিয়েছি। এখন আর মাঠে যাই না আমরা। আগে জোর করে মাঠ থেকে উঠানো হইতো, এখন জোর করে মাঠে নামাইতে হয়। যারা রাজনীতিবিদ আপনি বেশিরভাগ রাজনীতিবিদরা আপনি দেখবেন তাদের কোনো পেশা নাই। তার মানে হচ্ছে পেশা না থাকার কারণে সে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলে যে পেশাবিহীন রাজনীতি, লাইসেন্সপ্রাপ্ত চাঁদাবাজ। এরা যখন আবার ক্ষমতা যাবে তখন হবে কি, আমরা দেশটাকে চাইলেও, কারণ তারা তো নিজেরাই শিক্ষিত না। আমরা প্রথমে এই নতুন সরকার আসার পর আমরা খুব আশান্বিত হয়েছিলাম যে শুরুতে বলা হয়েছিল যে এমপি হতে হলে ন্যূনতম অনার্স পাস একটা ব্যাপার বাধ্যকতা করে দিয়েছিল। কিন্তু পরবর্তী আমরা কি দেখেছি, আমাদের এখন যারা এমপিতে দাঁড়িয়েছেন তার মধ্যে 50% আছে যারা হচ্ছে আপনার এই ইন্টার পাস করতে পারেনি, যারা অনার্সে যেতে পারে না। তো যারা এমপি হবে তারাই তো আইন প্রণয়ন করবে, তারাই তো সংসদে যাবে। এরা আইন প্রণয়ন করে গিয়ে আমাদের শিক্ষা সংস্কার করবে। এটা আসলে আমি মনে করি যদি একটা শিক্ষিত মেধাবী নৈতিকতা সম্পূর্ণ লোকজন যদি সংসদে যায় তাহলে তারা সেভাবে এই দেশটাকে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি পদক্ষেপ নিতে পারবে। কিন্তু আমরা সেই পদক্ষেপ আমরা মনে করি, আমরা আশা করি যে যারা নতুন সরকার করবে এই নতুন বাংলাদেশের, কারণ এবারের ইলেকশন কিন্তু আমাদের শুধুমাত্র একটা ইলেকশন না। এবারে ইলেকশন আমাদের দেশকে, আগামী দেশ কোন দিকে যাবে, আগামী দেশটা কিভাবে সুন্দর হবে, সেটার জন্য এবার ইলেকশন ছিল। প্রি স্কুলিং যে আইডিয়াটা, যেটা আমরা বাইরের দেশে খুব ফলো করে দেখি, কিন্তু আমাদের দেশেও খুব মাইনর স্কেলে এটার শুরু হলেও যেটা হয়েছিল যে সেটা আধুনিক শিক্ষার যে ধরেন ইংলিশ মিডিয়াম ভার্সনগুলো, যেখানে ধরেন নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাকে পাশ কাটিয়ে তারা একটা ভার্সনকে ইন্ট্রোডিউস করেছিল। কিন্তু আমরা চেয়েছিলাম যে এইটার ধরেন উইথ মিক্সচার লাইক উইথ ভ্যালুস অফ ইসলামিক ভ্যালুস দিয়ে আমরা কিভাবে এটাকে একটা কাস্টমাইজ করে আমাদের দেশের উপযোগী করে একটা প্রি স্কুলিং শুরু করা যায়। সেখান থেকে প্রি স্কুলিংয়ের আইডিয়াটা আমরা প্রথমে শুরু করি, এরপরে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু আপনার ক্যামব্রিজ যে কারিকুলাম সেটাকে আমাদের প্রচলিত যে ধর্মীয় শিক্ষার সাথে একটা সমন্বয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ওয়ার্ল্ড ক্লাসের একটা শিক্ষা এদেশের আমাদের আপামর বাংলা ভাষাভাষী মানুষের, আমাদের সন্তানদেরকে দেওয়ার জন্য। তারা কম্পিট করতে শিখুক এবং তারা পৃথিবীর আসলে সমস্ত যে চ্যালেঞ্জ প্রতিকূলতা সেগুলোর সাথে ফিট ইন করে তারা গড়ে উঠুক। সেজন্য স্পোর্টসটা তো আমরা করেই থাকি, তাদের মানসিক বিকাশ এবং কনফিডেন্স বিল্ড আপের জন্য যে প্রতিযোগিতামূলক যে মানসিকতা সেটা গড়ে ওঠার জন্য আমরা মনে করি স্পোর্টস প্লে ভাইটাল রোল। সেই জায়গা থেকে আমরা প্রতি বছরই এই ধরনের স্পোর্টসের আয়োজন করি এবং আপনারা দেখে থাকবেন যে স্পোর্টসগুলোর মধ্যেও আমরা কিন্তু মিক্সচার করি না। গার্লসদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, এবং তাদের জন্য একটা সুন্দর পরিবেশের জন্য আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মাল, যে এখন তো জানেন যে ঢাকার মধ্যে খেলাধুলার জন্য সুন্দর পরিবেশ খুঁজে পাওয়া অনেকটা দুরূহ ব্যাপার। সেখানে আমরা কিন্তু চেয়েছি একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমরা একটা টার্ফে গিয়ে বাচ্চাদেরকে একটা মনোরম পরিবেশের মাধ্যমে প্রচলিত সব ধরনের খেলা, ফুটবল, আপনার দৌড় প্রতিযোগিতা সবই আমাদের আয়োজনের মধ্যে ছিল।